কিভাবে শেয়ার ড্রাইভ থেকে পার্সোনাল ড্রাইভে বা পার্সোনাল ড্রাইভ থেকে শেয়ার ড্রাইভে কীভাবে মুভ করা যায়। একদম কমন একটা প্র্যাকটিস হচ্ছে যে ডাউনলোড করে পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড করে সেটাকে আবার আপলোড করা, এটা হচ্ছে একদম কমন। তবে আজকে আমরা একটা ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের ড্রাইভ থেকে ড্রাইভ সরাসরি মুভ করাতে পারবেন ফাইল। তো সেটার জন্য কী করতে হবে, আমরা এটা ধরে নিচ্ছি এটা একটা আমাদের শেয়ার ড্রাইভ। এখান থেকে আমি যাচ্ছি, আবারও দেখাচ্ছি, এটা শেয়ার ড্রাইভ। শেয়ার ড্রাইভ অপশন থেকে আমরা এখানে একটা ড্রাইভের ভিতরে ঢুকলাম এবং আমরা এখানে একটা ফাইল রেখেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফাইলটাকে আমরা আমাদের পার্সোনাল যে ড্রাইভ আছে এইখানে আমরা মুভ করাবো। আমরা ধরে নিই এখানে একটা ফোল্ডার দিয়ে দিই, টেস্ট, এটা হচ্ছে পার্সোনাল ড্রাইভ। আমরা এটাকে নাম দিলাম। এই ফোল্ডারের ভিতরে এখন দেখুন কিছু নাই। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে সেটাকে আমরা মুভ করাবো ডাউনলোড না করে। অর্থাৎ এই ফাইলটা আমার এই ড্রাইভে যাবে, এই ড্রাইভ থেকে এই ড্রাইভে যাবে, শেয়ার ড্রাইভ থেকে পার্সোনাল ড্রাইভে যাবে। তবে আমরা ডাউনলোড না করে এটা কীভাবে মুভ করা যায় আজকে আমরা সেটা দেখাবো। তার জন্য কী করতে হবে, কিছুই না, জাস্ট সিম্পলি আপনারা এই ফাইলটাকে ডান বাটন ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে দেখুন একটা অপশন আছে মুভ টুতে যাব। মুভ টুতে যাওয়ার পর দেখুন এখানে আমার এই ড্রাইভটা শো করছে। এইখান থেকে যেটা করতে হবে, আপনি চাইলে এই সেম এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তবে আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা এটা হচ্ছে শেয়ার ড্রাইভ, এখানে দেখুন লেখা আছে শেয়ার ড্রাইভের সবগুলো এখানে আমাদের যে ড্রাইভগুলো আছে সেগুলো আমরা আরও ব্যাক করব। এটা হচ্ছে অনেকেই হয়তো বুঝতে ভুল করেন। তারপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে মাই ড্রাইভ, এখানে আমরা যাব এবং এইখানে দেখুন আমরা আগে দেখিয়েছিলাম টেস্ট মাই পার্সোনাল ড্রাইভ, সেই ফোল্ডারটা আমরা এখানে পাচ্ছি। আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা চাইলে আলাদা একটা ফোল্ডার করেও দিতে পারি অথবা সরাসরি আমরা এখানে মুভ করে দিতে পারি। অর্থাৎ এখানে আরেকটু ওয়ার্নিং দিল যে আমরা এটা আসলে মুভ করবো কিনা, আমরা মুভ দিলাম। তার মানে কি, এই ফাইলটা দেখুন আমার এই ড্রাইভ থেকে এই ড্রাইভের ভিতরে এইখানে ছিল ফাইলটা, এটা এখন নাই এবং সেটা এখন আমার এই ড্রাইভে চলে আসছে এবং এই ফোল্ডারের ভিতরে এই হচ্ছে সেই ফাইলটা। ঠিক আছে, আমার মনে হয় যারা বোঝার তারা অলরেডি বুঝে গিয়েছেন। তবে এখন আমরা একটু দেখাই যে এটার উল্টাটা যদি করতে চাই, অর্থাৎ আমাদের পার্সোনাল ড্রাইভ থেকে শেয়ার ড্রাইভের আমরা এই ড্রাইভের ভিতরে আমরা ফোল্ডারটা কীভাবে আমরা মুভ করাতে পারি উইদাউট ডাউনলোডিং দ্য ফাইলস। তো আমরা প্রথমে এই ফোল্ডারে যাব মাই ড্রাইভ থেকে। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের মাই ড্রাইভ থেকে শেয়ার ড্রাইভে ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে বা চাইলে আমরা ফোল্ডারও শেয়ার করতে পারি বা মুভ করাতে পারি। তো তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা মাই ড্রাইভ থেকে শেয়ার ড্রাইভে নেব। এবার আমরা মাই ড্রাইভে গেলাম, মাই ড্রাইভ থেকে আমরা এই টেস্ট ড্রাইভে যেটা ছিল এই ফাইলটাকে আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা মুভ টু দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যাবো হচ্ছে শেয়ার ড্রাইভ, রাইট। তাহলে আমরা এখান থেকে আসলে ব্যাক করবো, আমরা এই মাই ড্রাইভ থেকেই ব্যাক করে আসবো, ব্যাক করে এখান থেকে বেরিয়ে আসবো এবং তারপর আমরা যাবো হচ্ছে শেয়ার ড্রাইভের অপশনে ডাবল ক্লিক করব। তারপর দেখুন এটা আমাদের হচ্ছে টেস্ট ড্রাইভ, এটাতে গেলাম। তারপর ওই যে আগে যেখানে ছিল ওইটার ভিতরে আমরা এখানে দিলাম হচ্ছে মুভ হিয়ার, এটা দিলে ওখানে সরাসরি চলে যাবে। চাইলে আমরা একটা ফোল্ডার করে দিতে পারি, নিউ টেস্ট ফোল্ডার, একটা নাম দিয়ে আমরা চাইলে এখানে মুভ হিয়ার দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই ড্রাইভের ভিতরে এটা নাই, এই ফাইলটা আমাদের কোথায় গিয়েছে, শেয়ার ড্রাইভের এই ড্রাইভের তার ভিতরে একটা ফোল্ডার তৈরি করেছি, নিউ টেস্ট ফোল্ডার, এর ভিতরে সেই ফাইলটা আছে। ওকে, তাহলে আমরা কি দেখালাম যে আমরা শেয়ার ড্রাইভ থেকে মাই ড্রাইভ থেকে শেয়ার ড্রাইভ, অর্থাৎ আমরা পার্সোনাল থেকে শেয়ার থেকে পার্সোনাল আমরা এইভাবে মুভ করতে পারি। চলুন এবার আরেকটা জিনিস দেখাই, যে ধরুন আমার অন্য একটা শেয়ার ড্রাইভ আছে এবং এক শেয়ার ড্রাইভ থেকে আরেকটা শেয়ার ড্রাইভে, অথবা হতে পারে যে একটা ফোল্ডার আমার সাথে শেয়ার করা আছে, আমরা চাইলে সেই ফোল্ডারটা কীভাবে আমরা এই শেয়ার ড্রাইভের ভিতরে, ধরুন এটার ভিতরে আমরা চাচ্ছি যে অন্য কারো, এটা হচ্ছে নিজের অ্যাকাউন্ট থেকে আমরা চাচ্ছি যে অন্য কোনো একটা অ্যাকাউন্ট থেকে এই ফোল্ডারের ভিতরে শেয়ার করা যায় কিনা। ঠিক আছে, চলুন তাহলে আমরা এখানে একটা টেস্ট করে নিয়েছি এবং এটা আমার পার্সোনাল, দেখতে পাচ্ছেন যে এটা আমার পার্সোনাল ড্রাইভ। এটা কিন্তু আগেরটা না, আগেরটা ছিল এইটা আর এখন হচ্ছে এইটা। ওকে, তো আমরা এখন কি করব, এখানে আমরা একটা ছোট একটা ফাইল আগে একটু আপলোড দিই, ধরলাম। ওকে, আমরা একটা ছবি আপলোড দিলাম। এই ছবিটাকে আমরা মুভ করব হচ্ছে আমাদের এই ড্রাইভের এই ফোল্ডারের ভিতরে। আমরা এখন কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ইমেল থেকে আরেকটা ইমেল যাচ্ছি। আমরা আবার যাচ্ছি মুভ টু, তারপর হচ্ছে ব্যাক, মাই ড্রাইভ থেকেও ব্যাক করতে হবে। এবার হচ্ছে শেয়ার ড্রাইভ, এটা হচ্ছে আমাদের সেই ড্রাইভ। তারপর হচ্ছে ওই যে ওটার ভিতরে নিউ টেস্ট ফোল্ডার,
এখন দেখুন ওই যে এটার ভিতরে আরেকটা ফাইল ছিল, এটার ভিতরে আমরা এটাও ছেড়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। এই ফাইলটা চলে যাবে, দ্যাট মিন্স এইখানে এই ফোল্ডারের ভিতরে আমাদের চলে আসার কথা। ইয়েস, চলে এসেছে। দ্যাট মিন্স শুধুমাত্র আমরা নিজের পার্সোনাল থেকে শেয়ার ড্রাইভ বা শেয়ার ড্রাইভ থেকে পার্সোনাল তাই না, আমরা চাইলে অন্য কোনো একটা ইমেলের সাথেও আমরা এটা করতে পারি। তবে একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা হচ্ছে পারমিশনটা থাকতে হবে যে হ্যাঁ, যেমন আমার এই ফোল্ডারটার শেয়ার কিন্তু করা আছে আমার ওইটার সাথে, ঠিক আছে, এটার সাথে এই যে আগে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ এই ড্রাইভের সাথে আমার ওইটার পারমিশন গ্র্যান্ট করা আছে। অর্থাৎ আপনার যদি পারমিশন থাকে তাহলে আপনি শেয়ার ড্রাইভ থেকে মাই ড্রাইভ থেকে শেয়ার ড্রাইভ অথবা এক শেয়ার ড্রাইভ থেকে আরেকটা শেয়ার ড্রাইভে খুব সহজেই ফাইল মুভ করতে পারেন ডাউনলোড না করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি টিপসটি ইউজফুল ছিল। এরপর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমাদের কাছে জানাতে পারেন। আশা করব সেগুলো নিয়ে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।